আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30টি সুন্নাহ সম্পর্কে, যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝে আমরা অনেকেই ভুলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিটি ক্ষেত্রে পথ দেখিয়ে গেছেন। এমন অসংখ্য সুন্নাহ আছে যা আমল করলে মানুষের চরিত্র বদলে যায়, মন নরম হয়, রিজিক বেড়ে যায় আর জীবনে আসে শান্তি আর বরকত। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট 30টি সুন্নাহ, যেগুলো একজন মুমিনের জীবনকে বদলে দিবে। ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া। ব্যাখ্যা হলো বরকত আসে, শয়তান দূরে থাকে। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। ব্যাখ্যা হলো আল্লাহর হেফাজত পাওয়া যায়। নতুন কাপড় পরলে আল্লাহর প্রশংসা করা। ব্যাখ্যা হলো নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়। কাপড় ডান দিক থেকে পরা। ব্যাখ্যা হলো ভালো কাজে ডান দিককে প্রাধান্য। জুতা পরার সময় ডান পা আগে দেওয়া। ব্যাখ্যা হলো সুন্নাহ অনুযায়ী শৃঙ্খলা বজায় থাকে। জুতা খোলার সময় বাম পা আগে বের করা। ব্যাখ্যা হলো আদব ও নিয়ম শেখায়। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা। ব্যাখ্যা হলো ইবাদতের স্থানের সম্মান রক্ষা। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা। ব্যাখ্যা হলো সুন্নাহ অনুযায়ী চলার শিক্ষা। খাবার অপচয় না করা। ব্যাখ্যা হলো নিয়ামতের কদর করা। খাবার পড়ে গেলে তুলে খাওয়া। ব্যাখ্যা হলো অহংকার দূর হয়, বরকত থাকে। আজানের উত্তর দেওয়া। ব্যাখ্যা হলো সওয়াব অর্জন করা হয়। আজানের পর দোয়া পড়া। ব্যাখ্যা হলো শাফাআত লাভের আশা। হাসি দিলে মুখ ঢেকে রাখা। ব্যাখ্যা হলো পরিচ্ছন্নতা বজায় থাকে। হাই তুললে মুখ ঢেকে রাখা। ব্যাখ্যা হলো শিষ্টাচার রক্ষা হয়। অন্যের উপকার করা। ব্যাখ্যা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। করমর্দন করা। ব্যাখ্যা হলো ভালোবাসা বাড়ে, গুনাহ মাফ হয়। ভালো কথা বলা। ব্যাখ্যা হলো পাপ থেকে বাঁচা যায়। বেশি বেশি সালাম দেওয়া। ব্যাখ্যা হলো সমাজের শান্তি বৃদ্ধি পায়। সহজভাবে কথা বলা। ব্যাখ্যা হলো দিনকে সহজভাবে পৌঁছানো যায়। মানুষের প্রতি দয়া করা। ব্যাখ্যা হলো আল্লাহর রহমত লাভ হয়। ডান কাতে শুয়ে ঘুমানো। ব্যাখ্যা হলো সুন্নাহ অনুযায়ী ঘুমালে বরকত ও সুস্থতা পাওয়া যায়। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। ব্যাখ্যা হলো শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়। ঘুমানোর আগে হাতে ফু দিয়ে শরীর মাসেহ করা 3 কুল পরে। ব্যাখ্যা হলো রাতভর নিরাপত্তা ও বরকত থাকে। সকালে ও সন্ধ্যায় জিকির করা। ব্যাখ্যা হলো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। কারো দাওয়াত গ্রহণ করা। ব্যাখ্যা হলো সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। অসুস্থের জন্য দোয়া করা। ব্যাখ্যা হলো তার জন্য রহমত কামনা করা হয়। দোয়া করার সময় হাত উঠানো। ব্যাখ্যা হলো বিনয় ও আল্লাহর কাছে প্রার্থনার আদব। কারো ভালো কাজ দেখে দোয়া করা। বারাকাল্লাহ বলা। ব্যাখ্যা হলো হিংসা দূর হয়, বরকত বৃদ্ধি পায়। নিজের দোষ স্বীকার করে তাওবা করা। ব্যাখ্যা হলো আল্লাহর পাপ ক্ষমা করেন। প্রতিদিন ইস্তেগফার করা। ব্যাখ্যা হলো গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।